হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। সকালে উঠেই চান করে নিয়েছি। তো চান করে পুজো দিব আজকে নববর্ষের দিনে। এই ফুল তুলে নিয়েছি, আমাদের বাড়ির গাছেরই জবা ফুল। তো ফুল তুলে নিয়ে এই যে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। শিব ঠাকুরের মাথায় এখানে পার ডেই আমাদের জল ঢালা হয়, তো সেটাই জল ঢেলে নিচ্ছি। তারপর একটু পুজো করে নিব নিজের মতো করে যতটা পারি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমরা, আমাকে একটু ক্ষমা করো যদি কোনো ভুল হয়ে থাকে আমার দ্বারা। আমি তো ঠিক মতো সব কিছু জানি না, নিজের থেকে যতটা ভালো মনে করি, যেভাবে পারি সেভাবেই করার চেষ্টা করি। নিজের মন থেকে যতটা যা পারি সেটাই করি। আমি অতটা আমি সেভাবে কিছু জানি না, হয়তো তোমরা অনেক ভালো জানবে আমার থেকে। মাই পুজোটা করতো, তো মা একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে, এই জন্য মা আমাকে বললো যে পুজোটা আমাকে করে দিতে। তার জন্য চান করে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তোমরা সবাই নববর্ষ কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। নববর্ষে কে কোথায় ঘুরতে গেছো, কি করছো, কি খাওয়া দাওয়া করেছো? বাঙালি নববর্ষ মানে তো হচ্ছে খাওয়া দাওয়া মেনলি। দুপুরবেলা তো প্রচণ্ড গরম পড়েছে, এর জন্য দুপুরবেলা সিম্পল রাখা হয়েছে মেনুটা। ডাল হয়েছে, মুগের ডাল আর ডিমের ঝোল হয়েছে। রাত্রেবেলার দিকে খাসির মাংস হওয়ার কথা আছে, কি হয় এবার। বিকালের দিকে আবার বেরিয়েছি একটু, ও বাড়ি যাবো, এই জন্য রেডি হয়ে ও বাড়িতে যাচ্ছি। আমাদের মাঠ দিয়ে চলে যাই কাছাকাছি। তারপর এ বাড়িতে চলে এসেছি, এসে জানলা টানলাগুলো একটু খুলে দিলাম। সারাদিন ছিলাম না তো সকাল থেকে, জন্য জানলারই খুলে দিলাম। তারপর এই বসে টিভি দেখছিলাম একটু। তারপর এখানে আমাদের পাশেই একজনের বাড়িতে পুজো হয়েছিল নববর্ষের, তো তাদের বাড়ি থেকে প্রসাদ দিয়েছে, আর আমি এই লাড্ডুটা খেয়ে নিচ্ছি। লাড্ডু খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম বসে বসে। কাটা ফল আমার অতটা পছন্দ না, কিন্তু লাড্ডুটা আমার খুব ভালো লাগে। তোমরা কোন মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু। তো বসে বসে টিভি দেখছিলাম আর লাড্ডুটা খাচ্ছিলাম আর কি। এই যে টিভিতে এখন সিরিয়াল চলছে, সিরিয়াল খুব একটা আমি দেখি না, মাই দেখে, এবার মার সঙ্গে বসে যতটা। এই বলতে বলতে রাত্রিবেলা খাসির মাংস নিয়ে চলে এসছে বাজার থেকে, তো সেটাই রান্না হবে। এই যে আমি এখানে আদা রসুন সব মশলাপাতিগুলো করে নিচ্ছি। আমি রান্নাটা করব না, আসলে খাসির মাংসটা করতে আমার একটু বেশি ভয়ই লাগে, পারি না খুব একটা সেরকম। মুরগির মাংস হলে আমি ঠিক করে নিই, কিন্তু খাসির মাংসটা আমি ঠিক পারি না। তোমরা জানিও তোমরা কে কে খাসি মাংস খেতে পছন্দ করো, আর মুরগির মাংস খেতে কে কে পছন্দ। আমার দুটোই ভালো লাগে, তবে খাসি মাংস আমি খুব একটা বেশি খাই না, ওই 2-4 পিস এইটুকুই ঠিক আছে। খাসি মাংসও খাই আর মুরগির মাংসও খাই। অনেকে তো আবার খাসির মাংস খেতে পছন্দ করো না, অনেকেই থাকো। তো আমি সেরকম নয়, দুটোই খাই, তবে খুব একটা বেশি না। এই রান্নাটা হচ্ছে বেশ লাল লাল করে রান্নাটা হয়েছিল সেদিন, খুব খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল সেদিন। তো এইভাবে রাত্রিবেলা ডিনার করে আমার দিনটা কাটালাম নববর্ষে। তোমরা জানিও কেমন লাগছে ভিডিওটা, আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ।